সরকারকে সরাতে নতুন পথরেখা লাগবে, নইলে 28 অক্টোবরের মতো হবে, বলছেন মোয়াজ্জেম হোসেন আলাল। গণতন্ত্র ফেরাতে প্রভাব বিস্তার করবেন স্টারমার, আশরাফ ফখরুলের। জানাবো প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে সতর্ক সকল পক্ষ। এবং সর্বশেষ জানাবো ট্রাম্পকে হারানোর অঙ্গীকার বাইডেনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারকে সরাতে নতুন পথরেখা লাগবে, নইলে 28 অক্টোবরের মতো হবে, বলছেন মোয়াজ্জেম হোসেন আলাল। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এজন্য নতুন পথরেখার প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি। বলেন, দেশের বর্তমান পরিস্থিতি রাজনৈতিকভাবে মূল্যায়ন করতে হবে। বর্তমান সরকারকে হটানোর জন্য নতুন পথরেখা তৈরি করা উচিত। আমাদেরকে একটা সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে। একটা পূর্ণাঙ্গ লড়াই ছাড়া এদেরকে হটানো যাবে না। না হলে 28 অক্টোবরের মতো কিং কর্তব্য বিমূঢ় হয়ে যেতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান অভিযোগ করে বলেন, ভারত সরকারকে ঘুষ দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে যাওয়ার অনুমতি নিয়েছেন। সরকার ট্রানজিটের নামে ভারতকে যে করিডোর দিয়েছেন, সে করিডোর ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার ব্যবস্থা হলো। সেখানে বাংলাদেশের কোনো স্বাধীনতা ও স্বার্থ নেই। বাংলাদেশ এ ট্রানজিটের মধ্যে কিছু পাচ্ছে না। তিনি বলেন, তিস্তা প্রকল্পের কারণে আজকে বাংলাদেশের উত্তরাঞ্চল শুকিয়ে গেছে। যে প্রকল্পে আমরা পানি পাচ্ছি না, সেই প্রকল্পের পানি ছাড়া শেখ হাসিনা ভারতের সঙ্গে সমঝোতা চুক্তি করেছেন। এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জাজনক, দুঃখজনক। বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারত আমাদেরকে চিরে যাওয়ার অনুমতি দিয়েছে। ভারত আমাদের অনুমতি দেওয়ার কে? বাংলাদেশের স্বার্থ এবং কোনোটা ভালো হবে না হবে তা দেখার দায়িত্ব বাংলাদেশেরই। ভারত অনুমতি দিলে আমরা চীনে যেতে পারছি, ভারত অনুমতি দিলে আমরা চুক্তি করতে পারছি। বর্তমান সরকারের সবকিছুতে ভারতের অনুমতি নির্ভর হয়ে পড়েছে। গণতন্ত্র ফেরাতে প্রভাব বিস্তার করবেন স্টারমার, আশরাফ ফখরুলের। ব্রিটেনের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় এবং দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার লেবার পার্টি নেতা কিয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি। এ সময় বিএনপি মহাসচিব আশাবাদ ব্যক্ত করে বলেন, যুক্তরাজ্যের যে ঐতিহ্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করা, তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে যেসব দেশে গণতন্ত্রের সংকট রয়েছে, গণতন্ত্রের ডেফিসিট রয়েছে, সেগুলোতে তাদের যে প্রভাব, সেই প্রভাব বিস্তার করার চেষ্টা করবেন। মির্জা ফখরুল বলেন, আপনারা ভালো করেই জানেন যুক্তরাজ্যে নির্বাচন হয়ে গেছে। সেই নির্বাচনে লেবার পার্টি একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে। এরই মধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টুইটারের মাধ্যমে তাকে কংগ্রাচুলেট করেছেন। আমি দলের পক্ষ থেকে আবার রিপিট করতে চাই, আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে এটাও আশা করব তার নেতৃত্বে ব্রিটেন যে অর্থনীতি, রাজনীতির যে সমস্যাগুলো, সেগুলো তিনি সমাধানে নেতৃত্ব দিতে পারবেন। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘদিন পর ক্ষমতায় ফিরেছেন মধ্য বামপন্থী লেবার পার্টি। এই নির্বাচনে টানা 14 বছর ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির ভরাডুবি হয়েছে। পরাজয় মেনে নিয়েছে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাক। পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের 650টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত 326টি। সেখানে লেবার পার্টি পেয়েছে 412টি, আর ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি পেয়েছে 121টি আসন। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে সতর্ক সকল পক্ষ। আগামী 8 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে যাচ্ছেন। 9 জুলাই চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারে চীন সফর নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ধারাকে অব্যাহত রাখা এবং নতুন নতুন বিনিয়োগ ও বাণিজ্য প্রসারের জন্য চীনের এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই চীন সফর নিয়ে সরকারের ভেতর সাজ রব দেখা যাচ্ছে। তবে আওয়ামী লীগ সরকারের পক্ষে বিপক্ষে বিভিন্ন শক্তি চীন সফর নিয়ে সতর্ক পর্যবেক্ষণ করছেন। এবারে চীন সফরে $700 কোটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে $200 কোটি হলো বাজেট সহায়তার। এই চীন সফর নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যেমন সতর্ক পর্যবেক্ষণ করছে, তেমনি বিশ্বের অনেকগুলো দেশ যারা বাংলাদেশের উন্নয়ন অংশীদার এবং রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ, তারাও এই সফরের দিকে সতর্কভাবে নজর রাখছে। চীন সফরের ব্যাপারে বিএনপির অবস্থান সুস্পষ্ট। বিএনপি মনে করছে চীনের কাছ থেকে অর্থনৈতিক সহায়তা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী চীনে যাচ্ছেন। চীন সফর নিয়ে ভারতকে উস্কে দেওয়ার চেষ্টাও বিএনপি নেতারা করেছেন, কিন্তু সেক্ষেত্রে তারা সফল হতে পারেনি। ফলে চীন সফর নিয়ে বিএনপির মধ্যে এক ধরনের উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। শেষ পর্যন্ত যদি রাজনৈতিকভাবে চীন আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে যায়, তাহলে বিএনপির সামনে আর কোনো আন্তর্জাতিক বন্ধু থাকবে না। এরকম একটি বাস্তবতায় বিএনপি দেখতে চায় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে রাজনৈতিক সখ্যতা কতদূর পর্যন্ত করায়। প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে সবচেয়ে বেশি সতর্ক পর্যবেক্ষণে রয়েছে ভারত। যদিও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী চীন সফরের বিষয়টি ভারত অবহিত। ভারতের অবহিত না থাকার কোনো কারণ নেই, তবে এই সফরে কয়েকটি স্পর্শকাতর বিষয়ের দিকে ভারত নজর রাখছে।
বিশেষ করে তিস্তার জলাধার নির্মাণের বিষয়টি নিয়ে ভারত গভীরভাবে নজর রাখবে বলে জানা গেছে। বিভিন্ন সূত্র বলছে 700 কোটি ডলারের উন্নয়ন সহযোগিতা চুক্তি স্বাক্ষর হবে। এই চুক্তিগুলোর মধ্যে ভারতের স্বার্থ ক্ষুণ্ণকারী কোনো চুক্তি আছে কিনা সে বিষয়টির দিকেও নজর রাখছে ভারত। তবে সরকারের ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি বলেছে, বাংলাদেশ প্রতিবেশীদের স্বার্থ ক্ষুণ্ণ করে এমন কোনো চুক্তি কারোর সাথেই করবে না। তবে এই সফরে শেষ পর্যন্ত কি কি বিষয়ে দুই সরকারের সমঝোতা হয় সেদিকে নজর রাখছেন সংশ্লিষ্ট সকলে। চীন সফর নিয়ে আগ্রহ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রেরও। সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অতীত ভুলের সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করছে, আর সে চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশের নির্বাচনকে তারা ত্রুটিমুক্ত বলেও মেনে নিয়েছে। বাংলাদেশ থেকে তাদের রাষ্ট্রদূতকে সরিয়ে নিয়েছে, নতুন রাষ্ট্রদূতকে নিয়োগ দিয়েছে। এরকম বাস্তবতায় চীন সফরে গিয়ে কি হয় সে ব্যাপারে যুক্তরাষ্ট্রের কড়া নজর রয়েছে, কারণ এ অঞ্চল যুক্তরাষ্ট্রের প্রায় হাতছাড়া হওয়ার জোগাড় রয়েছে। আর এ কারণে এখন বাংলাদেশ চীন বলয়ে প্রবেশ করে কিনা সেটির জন্য গভীর আগ্রহে পর্যবেক্ষণ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্পকে হারানোর অঙ্গীকার বাইডেনের। পুনর্নির্বাচিত হওয়ার লড়াইয়ে থাকা এবং ডোনাল্ড ট্রাম্পকে হারানোর বিষয়ে অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি নির্বাচনের দৌড় থেকে সরে যাচ্ছেন কিনা এমন গুঞ্জনের মধ্যে শুক্রবার এমন অঙ্গীকারের কথা জানান। 81 বছর বয়সী এই নেতা এদিন উইসকনসিনের ম্যাডিসনে এক সমাবেশে CNN এর প্রেসিডেন্সিয়াল বিতর্কে তার নেতিবাচক পারফরম্যান্সের বিষয়টিও স্বীকার করেন। এবারে নির্বাচনে উইসকনসিন একটি নির্বাচনী রণক্ষেত্র বা ব্যাটল গ্রাউন্ড হিসেবে পরিচিত রাজ্য। এখানকার সমাবেশে বাইডেন বলেছিলেন, এরপর থেকে অনেক জল্পনা কল্পনা যোগ কি করতে যাচ্ছেন? আমার উত্তর হলো, আমি লড়াইয়ে আছি এবং আবারও জয়ী হতে যাচ্ছি। এ সময় সমর্থকরা তার নাম ধরে চিৎকার করে উল্লাস করেন। নির্বাচনী লড়াই চালিয়ে যেতে এটা বাইডেনের সর্বশেষ অঙ্গীকার এবং এর মাধ্যমে তিনি ক্রমশ জমাট বেঁধে ওঠা একটি রাজনৈতিক সংকটকে নিরসনের চেষ্টা করেছেন। 17 মিনিটের বক্তৃতায় তিনি ট্রাম্পের সঙ্গে করা বিতর্কের চেয়েও অনেক বেশি সক্রিয় ছিলেন। আর এখানে তিনি অঙ্গীকারটি এমন সময় করলেন যখন তিনি প্রচারণার ক্ষেত্রে একটি কঠিন সময় পার করছেন, কারণ এই সময় তিনি ডোনার ও ডেমোক্র্যাট সহযোগীরা বিবেচনা করেছেন যে বাইডেনের লড়াইয়ে থাকা উচিত কিনা। যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আগামী কয়েকদিনে বাইডেনের পুনর্নির্বাচিত লড়াই দৃঢ় হবে নাকি ভেঙে যাবে সে বিষয়ে তার প্রচার দল খুবই সচেতন। রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কের পর বাইডেন যে সমর্থন হারিয়েছে তা এখন পুনরুদ্ধারের চেষ্টা করছেন তিনি। ম্যাডিসনে তার বক্তব্যের পর ABC নিউজের সঙ্গে বাইডেনের একটি সাক্ষাৎকার প্রচারের কথা রয়েছে, যেটি তার অঙ্গীকার ও ফিটনেস নিয়ে যারা প্রশ্ন তুলেছেন তারা গভীরভাবে পর্যবেক্ষণ করবেন। এদিন জো বাইডেন যখন সমাবেশের মঞ্চে উঠছিলেন তখন তিনি একজন ভোটারের পাশ কাটিয়ে যান, যার হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল পাস দ্য টর্চ জো, অর্থাৎ টর্চটা আরেকজনকে দাও জো। আরেকজনের হাতে ছিল নিচে সুনাম রক্ষা করো, বিদায় নাও। এই নিয়ে বাইডেন বলেন, আমি এসব গল্প দেখছি যাতে বলা হচ্ছে আমি খুবই বয়স্ক। এর সময় তিনি হোয়াইট হাউসে তার অর্জনের বর্ণনা দিয়ে প্রশ্ন তুলে বলেন, 1.5 কোটি চাকরির সুযোগ তৈরির জন্য আমি কি খুব বয়স্ক ছিলাম? আমি কি 50 লাখ আমেরিকানের শিক্ষার্থী ঋণ মওকুফের জন্য খুবই বয়স্ক ছিলাম? বাইডেন এ সময় জানতে চান, আপনারা কি মনে করেন ডোনাল্ড ট্রাম্পকে হারাতে আমি খুবই বয়স্ক? জবাবে সমাবেশ জনতা না বলে চিৎকার করে ওঠেন। এদিকে বাইডেনের আগ্রাসী প্রবর্তনের জন্য পরিকল্পনা সাজাচ্ছে তার প্রচার দল। তার স্ত্রী জিল বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ব্যাপক প্রচারণার পরিকল্পনা করছেন। যেসব রাজ্যের ভোটাররা বেশি দোলাচলে রয়েছেন, অর্থাৎ যেগুলো ব্যাটল গ্রাউন্ড হিসেবে পরিচিত, সেসব এলাকায় চলতি মাসে সফর করবেন তারা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন।